বাড়িঘর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা সবাই খুব পছন্দ করি। আর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা ঘরবাড়ি দেখতেও খুব ভালো লাগে। আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে ডাইনিং এরিয়া সাজিয়ে নিয়েছি ঘরে থাকা জিনিসপত্র দিয়ে। আমরা তো অনেক সময় মনে করি যে নিত্য নতুন জিনিসপত্র কিনতে হবে ঘর সাজানোর জন্য। আসলে সবসময় তো নিত্য নতুন জিনিসপত্র কেনা সম্ভব হয় না। তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই ঘরের প্রতিটি কর্নার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ভাবছিলাম যে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়ে তারপরে নাস্তা তৈরি করব। পরে আবার ভাবলাম যে না, আগে নাস্তা তৈরি করে খাওয়া দাওয়া করে তারপরে টেবিলটা গুছিয়ে নিব। তো এই যে আমি নাস্তা তৈরি করতে চলে আসছি। প্রতিদিন যেটা করা হয়, রুটির সাথে একটু ডিম তো থাকি আর হচ্ছে আলু ভাজি, এগুলোই করে নিয়েছি। সকালবেলা আমি তো সবার আগে ঘুম থেকে উঠে যাই, আর ঘুম থেকে ওঠার পরে মাথার মধ্যে ঘুরপাক খায় যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। তো সবার আগে নাস্তাটাই তৈরি করা হয়। অনেক সময় দেখা যায় নাস্তা তৈরি করার আগে অনেক কাজবাজ গুছিয়েও নেই, যেহেতু সবাই ঘুমিয়ে থাকে। তাই ভাবি যে সবাই আস্তে আস্তে করে ঘুম থেকে উঠুক, তারপরে হচ্ছে নাস্তা তৈরি করব, সবাই মিলে একসাথে খেয়ে নেব। আবার ভাবি যে না, আগে আগে যদি একটু এই কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে আমার তাড়াতাড়ি করে সব কাজ করে নেওয়া হয়ে যাবে। আর দেখা যায় কি, সকালের নাস্তাটা যদি তাড়াতাড়ি রেডি করে নেওয়া হয় তাহলে অন্যান্য কাজও তাড়াতাড়ি হয়ে যায়। আসলে সকালটা যদি খুব তাড়াতাড়ি করে শুরু করা যায় তাহলে দেখা যায় সব কাজ তাড়াতাড়ি করেই হয়ে যায়। তো এই যে নাস্তা রেডি করে নিয়েছি। এখন তো ঈদের ছুটি পড়ে গেছে, সবারই স্কুল কলেজ বন্ধ আছে। বাচ্চারা সকালে ঘুম থেকে তো এমনিতেই উঠতে চায় না, আর এখন তো সব কিছু স্কুল কলেজ ছুটি, তো এই জন্য একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তো আমি তাড়াতাড়ি করে উঠে নাস্তা রেডি করে নিজে একটু খেয়ে তারপরে আমার কাজগুলো করে নেব, আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। প্রায়ই হয় কি, আমার সকাল সকাল নাস্তা খাওয়া হয়ে যায় সবার আগেই। আর সবাই ঘুম থেকে উঠতে যেয়ে তো একটু দেরি করে, আমার অনেক কাজ গুছানো হয়ে যায় সবাই ঘুম থেকে উঠতে উঠতে। আর এই কয়দিন ধরে এত বেশি গরম পড়ছে, এই গরমের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সকালের নাস্তা বা সকালের অন্যান্য যত কাজ থাকে, ঘর গুছানো, ঘর বাড়ি পরিষ্কার করা, রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিতে পারলে অনেক ভালো হয়। কারণ বেলা যত বাড়ে ততই গরমের প্রকোপ বেড়ে যায়। তো এই যে আমি কিন্তু একটু টক দই বানিয়েছিলাম, মানে গরুর দুধ দিয়ে। এত সুন্দর দই হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর বাজারে কেনা দইয়ের থেকে অনেক বেশি খেতে টেস্টি হয়েছিল। সবাই তো অনেক পছন্দ করেছে। অল্প একটু বানিয়ে দেখেছি যে কেমন হয়। যদিও এর আগে অনেক দিন আগে আমি দই বানিয়েছিলাম, এরপরে অনেক দিন ধরে দই বানানো হয় না, কিনেই খাওয়া হয়। তো গতকালকে আর কি ভাবছিলাম যে একটু দই বানাই, তারপরে এই তো দই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যদিও অল্প একটুই বানিয়েছি। তো নাস্তা খাওয়ার পরে সবাই আর কি একটু এইভাবে দইটা খেয়ে নিয়েছি। আর এই গরমের মধ্যে টক দই তো আমাদের জন্য অনেক বেশি উপকারী। তো সকালের নাস্তা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই তো আমি এখন ডাইনিং টেবিলের সব কিছু গুছিয়ে নেব। সেই জন্য ডাইনিং টেবিলের উপরে যা কিছু আছে সব কিছু সরিয়ে নিচ্ছি এক এক করে। ঘর সাজাতে সবাই পছন্দ করে, কিন্তু নিত্য নতুন জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে সবাই তো আর পারে না, নিত্য নতুন জিনিসপত্র কেনা সম্ভব হয় না। তবে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিলে দেখতে অন্যরকম ভালো লাগে, একঘেয়েমি লুক একটু চেঞ্জ করলে ভালো লাগে। তো এই যে অনেক দিন ধরেই আমার এই টেবিলে হচ্ছে রানারটা আর এই সাদা টেবিল ক্লথটা দেওয়া ছিল। তো আজকে ভাবলাম যে এটা একটু চেঞ্জ করি। আর উপরে একটা গ্লাস পেপার দিয়ে থাকি, এতে করে কিন্তু অনেকটাই সুবিধা হয়। দেখা যায় কি, উপর দিয়ে পানি পড়লে সমস্যা হয় না। আর এই নিচের এই যে টেবিল ক্লথ রানার, এগুলো একদম পরিষ্কার থাকে। এবারে আবার গ্লাসটাকে সুন্দর করে একটু মুছে নিব। আমাদের ঘরের মানে ডাইনিং এবং ড্রয়িং এরিয়া পাশাপাশি, তো প্রথমেই ঘরে ঢুকতেই ডাইনিং টেবিলটা চোখে পড়ে।
আর ডাইনিং টেবিলটা যদি একটু গুছানো থাকে দেখতে সুন্দর লাগে। তো এই জন্য আমি করি কি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডাইনিং টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নেই, দেখতে সুন্দর লাগে যাতে। তো এখানে আমি সুন্দর করে পুরো টেবিলটাকে মুছে নিয়েছি, সাথে চেয়ারগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো আমি একটু শুধু রানারটা দিয়ে দেখি দেখতে কেমন লাগে। তো আমার বাসায় 2-3টা টেবিল রানার আছে, তো ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই ইউজ করি। আজকে ভাবছি যে অন্যরকম কিছু একটু লুক দিয়ে দিব যাতে দেখতে অন্যরকম লাগে। তো প্রথমে আমি কিন্তু এই রানারটা দিয়েই একটু টেবিলটা সাজিয়ে দেখছি। ডাইনিং টেবিল সাজানোর 2টা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি প্রথমেই তো এই রানারটা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি দেখতে কেমন লাগে। তো একটু পানি, তারপরে পানির বোতল রেখেছি এখানে, আর হচ্ছে একটা টব, ফুলের টব। তারপরে এই তো নিয়েছি একটা ওড়না। তো এরকম ওড়না কিন্তু আমাদের ঘরে সবারই থাকে। তো এই ওড়নাটাকে আমি একটু এইভাবে টেবিল রানারের মতো করে ভাঁজ করে নিয়ে তারপর টেবিল রানার হিসেবে ব্যবহার করছি। তো এই যে আমি কিন্তু সুন্দর করে ভাঁজ করে দিয়েছি। এটা এভাবে না দিয়ে একটু সেলাই করেও দেওয়া যায়। তো আমি যেহেতু একটু আইডিয়া শেয়ার করছি তাই এইভাবে করি আর কি, একটু দেখে নিচ্ছি দেখতে কেমন লাগছে। তো এই যে দেখুন খয়েরি কালারের ওড়নাটা দিয়ে আমি কিন্তু একটা টেবিল রানার বানিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে হলুদ একটা ওড়না দিয়ে আবার একটা রানার বানিয়ে নিয়েছি। তো এটাও একটু টেবিলে দিয়ে দেখছি দেখতে কেমন লাগছে। তো বন্ধুরা দেখলেন তো ওড়না দিয়ে কি সুন্দর করে আমি টেবিল রানার বানিয়ে নিয়েছি। সবসময় টেবিল রানার নিত্য নতুন কেনা সম্ভব হয় না, ঘরে যদি ওড়না থাকে এইভাবে করে কিন্তু টেবিল রানার হিসাবে ইউজ করতে পারি। দেখতেও সুন্দর লাগে আর একটু নতুনত্ব আসে এর মধ্যে। যাদের নিত্য নতুন জিনিসপত্র কেনা সম্ভব হয় না, টেবিল রানার কেনা সম্ভব হয় না, তারা চাইলে কিন্তু এরকম আইডিয়া কাজে লাগাতে পারেন। তো এই যে আমি কিন্তু সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি। টেবিলে বেশি জিনিসপত্র থাকলে দেখতে ভালো লাগে না, অল্প কিছু জিনিসপত্র থাকলেই দেখতে ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে টেবিল থেকে বাড়তি জিনিসপত্র সরিয়ে রাখতে হয়, তাহলেই কিন্তু টেবিলটা দেখতে সুন্দর লাগে। আর সব সময় খাওয়া দাওয়া শেষে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিতে হয়। তো ডাইনিং টেবিলের এরিয়া মানে ওয়ালটাতে একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। তো ওয়াল থেকে আমি এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো এগুলো নামিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার ওয়ালে লাগিয়ে রাখবো। তো যেহেতু আমার ঘরে এই ধরনের জিনিসপত্র আছে, তো এগুলো দিয়েই আমি ডাইনিং এরিয়াটা সাজিয়ে নিচ্ছি। যার ঘরে যা কিছু আছে যদি একটু বুদ্ধি খাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। একঘেয়েমি লুকটা একটু চেঞ্জ করলে ভালো লাগে। তো এই যে এক এক করে আমি আবার এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগিয়ে রাখছি এখানে। তো এগুলো আমার অনেক দিনের পুরনো জিনিসপত্র, তো এগুলো দিয়েই ওয়ালটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এইটা কিনেছিলাম দারাজ থেকে, তো এটাও এখন এখানে রেখে দিচ্ছি, সাথে ছোট্ট একটা ফুলের টব। তো তারপরে এই তো ওয়ালটাকে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। আর পাশে একটু রিয়েল প্লান্ট রাখার চেষ্টা করেছি। এটা তো সবসময় আমি যে ডাইনিংয়ের এরিয়ার যখন ভিডিও শেয়ার করি তখন দেখতে পান। তো এই যে পাশে একটা আর্টিফিশিয়াল লতা রেখেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। তবে খুব বেশি কিন্তু ওয়ালে হিজিবিজি জিনিসপত্র রাখলে দেখতে ভালো লাগে না, একটু হালকা পাতলা জিনিসপত্র রাখলেই বেশি ভালো লাগে। অনেক সময় অনেকে আছেন যে ওয়ালে একদম বেশি জিনিসপত্র লাগিয়ে রাখে, যেটা কিনা দেখতে ভালো লাগে না। হালকা পাতলা কিছু জিনিসপত্র থাকলেই ভালো লাগে, আমার কাছে তো তাই মনে হয়। তো যাই হোক, সবার রুচি তো আর এক না, এক একজনের রুচি এক এক রকম, আর এক একজনের অবস্থানও এক এক রকম। তো বন্ধুরা, আমার ডাইনিং টেবিল সাজানোর আইডিয়া কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।